আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ফ্লাটার এক্সপ্যানশন প্যানেল উইজেট। ফ্লাটার এক্সপ্যানশন প্যানেল উইজেট কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করব আমাদের অ্যাপের মধ্যে, সেটা আমরা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো ফ্লাটার এক্সপ্যানশন প্যানেল উইজেটটা কী। এই উইজেটটা মূলত আমরা এক্সপ্যান্ড করতে পারি অথবা কলাপস করতে পারি। এটাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। যখন আমরা হেড পার্টে ক্লিক করব তখন বডি পার্টটা ওপেন হবে, আবার যখন হেড পার্টে ক্লিক করব বডি পার্টটা ক্লোজ হয়ে যাবে। সো আমরা একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে আজকে দেখব কীভাবে আমরা এক্সপ্যানশন প্যানেল আমাদের অ্যাপে ব্যবহার করতে পারি। চলেন কোডে চলে যাই। এখানে আমাদের অ্যাপে বডি পার্টে আমি একটা কলাম নিয়ে নিচ্ছি। কলামের চিলড্রেনের মধ্যে আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের মাল্টিপল এক্সপ্যানশন প্যানেল হবে সেই জন্য। কন্টেইনারের মধ্যে আমরা সাপোজ মার্জিন দিচ্ছি 10 বা 12, তারপর মার্জিনের কন্টেইনারের চাইল্ডে আমরা এক্সপ্যানশন প্যানেল লিস্ট নিচ্ছি। যখন আমরা মাল্টিপল এক্সপ্যানশন প্যানেল ব্যবহার করব তখন আমরা এক্সপ্যানশন প্যানেল লিস্ট নেব। এক্সপ্যানশন প্যানেল লিস্টের মধ্যে আমরা পাবো চিলড্রেনের মধ্যে আমরা লিখব এক্সপ্যানশন প্যানেল। এক্সপ্যানশন প্যানেলের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার পাবো, হেডার বিল্ডার এবং বডি। হেডার বিল্ডারে আমরা হেডটা শো করব এবং বডিতে বডি পার্টটা শো করব। সো হেডার বিল্ডারে প্রথম প্যারামিটারটা হবে কনটেক্সট এবং পরেরটা হবে ইজ এক্সপ্যান্ডেড। এই ইজ এক্সপ্যান্ডেড দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের হেডার পার্টটা কি এক্সপ্যান্ডেড অবস্থায় আছে নাকি এক্সপ্যান্ডেড অবস্থায় নাই। আচ্ছা, এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি একটা লিস্ট স্টাইল। এখানে টাইটেলে আমি দিচ্ছি ট্যাক্সের মধ্যে সাপোজ টাইটেল দিচ্ছি ফ্লাটার এবার বডি পার্টে আমরা বডিটা লিখব। বডি পার্টে আমরা আর একটা লিস্ট স্টাইল নিয়ে নিচ্ছি। এবার টাইটেলে আমরা দিচ্ছি টেক্সটের মধ্যে আমরা একটা ফ্লাটার ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটা ট্যাক্স আমরা কপি করে নিচ্ছি ইন্টারনেট থেকে। হ্যাঁ, কপি করে ফেললাম। এইবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আমাদের রান দিয়ে দেই। এই যে আমাদের চলে আসছে ফ্লাটার। এখানে ক্লিক করলে আমাদের এক্সপ্যান্ড হচ্ছে না। সে এক্সপ্যান্ড করার জন্য আমাদেরকে ইজ এক্সপ্যান্ড নামে একটা প্যারামিটার আছে। ইজ এক্সপ্যান্ড এটা বুলিয়ান। সো প্রথমে আমরা বলে দেবো আমাদের এটা কি এক্সপ্যান্ডের অবস্থা থাকবে নাকি এক্সপ্যান্ডের ছাড়া থাকবে প্রথমে। তো সেই জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এখানে বুল টাইপের ভ্যারিয়েবল এক্সপ্যান্ডেড ফলস। ইনিশিয়ালি আমাদের এটা এক্সপ্যান্ডেডটা ফলস থাকবে, ঠিক আছে? তো আমরা সেটা এখানে বলে দিচ্ছি। আচ্ছা, ইজ এক্সপ্যান্ডেড ফলস দিলাম। তারপর আমাদের এখানে যদি হেডারে ক্লিক করলে যে ওপেন হবে, এই কোডটা আমাদের
লিখে দিতে হবে এখানে। সেটার জন্য আমাদের এখানে আরেকটা প্যারামিটার আছে, ক্যান ট্যাপ অন হেডার, এটাও বুলিয়ান, ট্রু অর ফলস। আমরা যদি এখানে ট্রু দেই তাহলে আমাদের হেডারে ক্লিক করলে আমাদের বডি পার্টটা ওপেন হবে। হ্যাঁ, আমাদের হেডারে ক্লিক করলে আমাদের বডি পার্টটা ওপেন হবে, ঠিক আছে। ক্যান ট্যাপ অন হেডার ট্রু। আর আমাদের ফলস দিলে কিন্তু ট্যাপ করা যাবে না হেডারে, ঠিক আছে। এইবার আমরা এক্সপেনশন কলব্যাকে চলে আসি। এখানে আমাদের আরেকটা প্যারামিটার আছে, এক্সপেনশন কলব্যাক। এটা হচ্ছে যখন আমাদের এটা এক্সপেনশন হবে, আমরা যখন হেডারে ক্লিক করব তখন এই ইয়াটা কল হবে, তখন কিন্তু আমাদের হেডারটাকে বডিটাকে ওপেন করে দিতে হবে, আবার ক্লিক করলে বডিটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা এখানে প্রথমে হবে প্যানেল ইন্ডেক্স ইজ এক্সপ্যান্ডেড। এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এক্সপ্যান্ডেড, এটাতে আমরা এই যে ইজ এক্সপ্যান্ডেড এখানে পাবো ইন্ডেক্স অনুযায়ী যে কোনটা আমাদের এক্সপ্যান্ডেড অবস্থায় আছে। সো সেই এক্সপ্যান্ডেডটা আমরা এখানে যেটা পাবো সেটার অপোজিটটা আমরা, এটা ট্রু হলে এটা ফলস বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে দিই। এবার আমরা এটাকে সেট স্টেট করতে হবে, সেট স্টেট করে দিলাম। এবার যদি আমরা রান দিই, এই যে আমাদের হেডারে ক্লিক করলে আমাদের বডি পার্টটা কিন্তু ওপেন হচ্ছে, আবার ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাতে আমরা সুন্দর একটা অ্যানিমেশন দিতে পারবো আমরা যদি চাই। আচ্ছা, আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই এখানে প্যানেল লিস্টের এখানে, অ্যানিমেশন ডিউরেশন মিলিসেকেন্ড 1000 দিয়ে নিলাম। এবার যদি রান দেই, এই যে আস্তে আস্তে ওপেন হচ্ছে, আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আচ্ছা, এইভাবে আমরা মূলত এক্সপেনশন প্যানেল আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা আপনাদের সুবিধার্থে আবার রিক্যাপ করতেছি। এক্সপেনশন প্যানেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ হেডার এবং বডির কম্বিনেশন একটা জিনিস। আমরা হেডারে ক্লিক করলে যেটা এক্সপ্যান্ড হবে, আবার হেডারে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। বডিটা ওপেন হবে এবং বডিটা ক্লোজ হয়ে যাবে। এইটা আমরা এক্সপেনশন প্যানেল দিয়ে করতে পারি। আর এক্সপেনশন প্যানেল আমরা আমাদের অ্যাপে ব্যবহার করার জন্য আমি এখানে বডিতে একটা কলাম নিয়ে নিছি। আমরা চাইলে এখানে মাল্টিপল এক্সপেনশন প্যানেল ইউজ করতে পারি। সেটার জন্য কলামের মধ্যে আমরা কন্টেনার নিলাম, কন্টেনারের চাইল্ডে এক্সপেনশন প্যানেল লিস্ট, এটা লিস্ট অফ উইজেট চিলড্রেন হিসাবে নেবে। আমরা অনেকগুলো এক্সপেনশন প্যানেল ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে আরেকটা দিয়ে দিই, আরেকটা এক্সপেনশন প্যানেল। এই যে আমাদের দুইটা হয়ে গেছে, কিন্তু আমাদের দুইটা এক্সপেনশন প্যানেল হয়ে গেছে। সো আমরা এখানে মাল্টিপল এক্সপেনশন প্যানেল দিতে পারি আমরা যদি চাই এক্সপেনশন প্যানেল লিস্টের মধ্যে। তো এখানে অ্যানিমেশন ডিউরেশন যখন আমাদের এখানে ক্লিক করব, আমাদের এটা স্লোলি অ্যানিমেট করে করে ক্লোজ হবে, আবার অ্যানিমেট করে ওপেন হবে। সেজন্য আমরা অ্যানিমেশন ডিউরেশনটা দিয়ে দিয়েছি মিলিসেকেন্ড 1000। আচ্ছা, চিলড্রেনের মধ্যে এক্সপেনশন প্যানেল নিলাম আমরা। এক্সপেনশন প্যানেলের মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, হেডার বিল্ডার, বডি, এই দুটো থাকবে, এবং ইজ এক্সপ্যান্ডেড নামে একটা থাকবে, ক্যান ট্যাপ অন হেডার থাকবে। এখন এখানে আমরা হেডারের মধ্যে রিটার্ন করতেছি লিস্ট টাইটেল দিলাম ফ্লাটার। বডিতে আমরা সেম লিস্টেল রিটার্ন করতেছি। এখানে ট্যাক্সের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন ট্যাক্স লিখলাম। ইজ এক্সপ্যান্ডেড, হ্যাঁ, ইজ এক্সপ্যান্ডেড হচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের এটা কোন পজিশনে থাকবে, এক্সপ্যান্ডেড থাকবে নাকি এটাকে এক্সপ্যান্ডেড কি ট্রু থাকবে না ফলস থাকবে। সো আমরা এখানে যদি সাপোজ ট্রু দিই, হ্যাঁ, এটা ট্রু দিই, তাহলে কি হয়?
আচ্ছা, আমাদের অ্যাপটা আবার রান হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপেন্ডেড যখন আমরা ডিফল্টভাবে ট্রু দিছি, আমাদের এটা কিন্তু এই এক্সপেনশন প্যানেলটা ডিফল্টভাবে এটা ট্রু মানে এটা ওপেন অবস্থায় থাকবে। হ্যাঁ, এক্সপেন্ডেড ট্রু অবস্থায় থাকবে। এই যে এখানে ইজ এক্সপেন্ডেড, বাট আমরা এখানে ইনিশিয়ালি আমরা এটা ফলস দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়ালি কিন্তু এটা ওপেন অবস্থা থাকবে না। তারপর ক্যান ট্যাপ অন হেডার, এটা ট্রু আছে, আমরা হেডারে ট্যাপ করতে পারি, কিন্তু আমরা যদি এটা ফলস দিয়ে দিই তাহলে কিন্তু আমরা হেডারে ট্যাপ করতে পারবো না। এই যে ফলস দিলাম, এই যে হেডারে কিন্তু ট্যাপ হচ্ছে না, ট্যাপটা ডিসেবল হয়ে গেছে। হেডারে ক্লিক করলে হবে না, এই আইকনে ক্লিক করতে হবে তখন। বাট আমরা যদি এটা যদি ট্রু দেই ক্যান ট্যাপ অন হেডার, তাহলে আমাদের হেডারে ক্লিক করলেও হবে, আবার আইকনে ক্লিক করলেও হবে ইচ্ছা। আচ্ছা, এখানে আমাদের এক্সপেনশন প্যানেল লিস্টের মধ্যে একটা এক্সপেনশন প্যানেল কলব্যাক নামে প্যারামিটার আছে, মেথড আছে। এখানে আমরা এই প্যানেল ইন্ডেক্সের মধ্যে পাবো এই যে আমাদের এটার ইন্ডেক্স। আর ইজ এক্সপেন্ডেড বলতে আমাদের সরি ইজ এক্সপেন্ডেড বলতে আমাদের এই যে এটা এক্সপেনশন প্যানেলটা কি এক্সপ্যান্ডেড অবস্থায় আছে না নেই সেটা আমরা বুঝতে পারবো এখানে। সো যেটা পাবো, আমরা যদি এক্সপ্যান্ডেড অবস্থা থাকে তাহলে এটাকে আমরা ক্লোজ করে দেব, আর যদি ক্লোজ থাকে তাহলে আমরা এটাকে ওপেন করে দেব। তো সেই জন্য ইজ এক্সপ্যান্ডেডটা এখানে আমরা নো করে দিছি, যেটা হবে তার বিপরীতটা হবে। বিপরীতটা হয়ে আমাদের ট্রু থাকলে ফলস হয়ে যাবে, ফলস থাকলে ট্রু হয়ে যাবে, সেটা হয়ে আমাদের এক্সপেন্ডেন্টের মধ্যে এটা চলে আসবে। তারপর আমরা সেট স্টেট করে দিচ্ছি, তাহলে আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই তো এই জিনিসটা আপনারা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কোন টপিকের উপরে ভিডিও দেখতে ইচ্ছা হয় আপনাদের আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা করব। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।